আগামী ৭ই সেপ্টেম্বর রবিবার 2025, বাংলার 22শে ভাদ্র 1432, এ বছরের দ্বিতীয় গ্রহণ তথা বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞান শাস্ত্রে যে কোনো গ্রহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাজাগতিক ঘটনা। চাঁদ যখন পৃথিবীর ছায়ার কাছে চলে আসে তখনই হয় চন্দ্রগ্রহণ। এ বছরের প্রথম থেকেই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে। সেটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা তুলা রাশিতে সংঘটিত হবে। এই গ্রহণের ওপর ভট্টার ছায়া পড়তে চলেছে। বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে এই গ্রহণে এবং আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, যে গ্রহণটি আগামী রবিবার হতে চলেছে। সেই গ্রহণটি দিনে কি কি করবেন এবং কি কি করবেন না, কি খাবেন এবং কি খাবেন না। এছাড়াও যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা ভট্টার ছায়ার ওপর পড়লে সেই গ্রহণকে অশুভ মানা হয়। তাই গর্ভবতী মহিলাদের কি কি সতর্কতা অনুসরণ করা উচিত তা সম্পর্কে জানাবো। আশা করছি ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, গ্রহণের প্রভাব পৃথিবী পৃষ্ঠের সমস্ত জনজাতি এবং জীবজাতির উপর কম বেশি পড়ে এবং গ্রহণ কতক্ষণ স্থায়ী থাকবে, গ্রহণের পূর্ণ সময় কী রূপ আছে তার উপর নির্ভর করে। গ্রহণ কতটা শুভ এবং অশুভ এবং এ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণে ভট্টার ছায়া থাকায় খুব অশুভ মানা হয়েছে। যদিও এই গ্রহণ ভারতে দৃশ্যমান, তাই এর সতর্কতা এবং নিয়মাবলী আপনাদের পালন করতে হবে। তেমন গ্রহণের দিন কোনো শুভ কর্ম, পুজো পাঠ ইত্যাদি করতে নেই। গ্রহণের দিন ঠাকুর দেবতার মূর্তি স্পর্শ করা নিষিদ্ধ এবং ঠাকুর মন্দির বা ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখতে হবে এবং গ্রহণের দিন ভুল করেও সঙ্গম বা গৌণ মিলন করতে নেই। গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় এবং খালি চোখে গ্রহণ দেখা ঠিক নয়। যদিও চন্দ্রগ্রহণ খালি চোখে দেখলেও এতে কোনো খারাপ প্রভাব পড়ে না, তবুও গ্রহণ খালি চোখে না দেখাই ভালো। এছাড়াও গ্রহণের দিন আরও বেশ কিছু নিয়মকানুনের কথা বলা হয়, যেমন এই দিন চুল বা দাড়ি বা নখ কাটা এগুলি থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং গ্রহণের দিন খাবার খাওয়ার ওপরেও বাধ্যবাধকতা রয়েছে। বলা হয় গ্রহণের সময় কোনো খাবার বা জলপান না করাই ভালো। গ্রহণের আগে আমরা খাবার খেতে পারি, কিন্তু এই দিন কি কি খাবার আমরা খেতে পারবো তাই জানবো। গ্রহণ খুবই শক্তিশালী এবং প্রভাবশালী যা আমাদের ওপর পড়ে থাকে এবং গ্রহণের দিন আমিষ জাতীয় খাবার না খাওয়াই ভালো। পেঁয়াজ রসুন এই দিন খাওয়া নিষিদ্ধ। মদ্যপান জাতীয় দ্রব্য সেবন না করা এই দিনেই ভালো। গ্রহণ চলাকালীন সময়ে জলপান বা আগে থেকে রান্না করা কোনো খাবার এই দিন না খাওয়াই উচিত, কেননা গ্রহণ চলাকালীন সময়ে যে ক্ষতিকারক রশ্মি নির্গত হয় আমাদের খাবারের ভালো ব্যাকটেরিয়াগুলিকে মেরে দেয় এবং খাবারকে দূষিত করে তোলে এবং সেই খাবার খেলে সমস্যা হতে পারে। তাই গ্রহণের সময় কোনো খাবার খাওয়ার নিষেধ করা হয়েছে। যদিও খাবার খেতে পারেন, তবে তার আগে খাবারের মধ্যে তুলসী পাতা বা কুলের কাঁটা দেওয়ার নিয়ম রয়েছে এবং এই গ্রহণের দিন অত্যন্ত অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে স্নানদানের মাহাত্ম্য রয়েছে। এই দিন গ্রহণ শেষ হয়ে তারপর পবিত্র নদী বা সমুদ্র বা গঙ্গা জল বা নুন জলে স্নান করে শুদ্ধ হতে হবে। সমস্ত ঘর গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ বা পবিত্র করে নিতে হবে বা জলের মধ্যে নুন মিশিয়ে সারা ঘর মুছে নিতে হবে। এছাড়াও গ্রহণের দিন দান করাকে অত্যন্ত শুভ মানা হয়েছে। যেহেতু এই দিন চন্দ্রগ্রহণ, তাই দান জিনিসটি খুবই শুভ। তাই যে কোনো সাদা জিনিস
এই দিন আপনারা দান করতে পারেন, যেমন চাল, চিনি দান করতে পারেন, তবে সাদা জিনিস কাউকে দিতে নেই বা বাড়ি থেকে বার করতে নেই, তাই আপনারা পরের দিন দান করতে পারেন। এবার জানাবো যে গর্ভবতী মহিলারা আছে সেই গ্রহণের দিন কিছু নিয়ম কানুন মেনে চলার কথা বলা হয়েছে। প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় যে গ্রহণ ভ্রূণের বিকাশকে প্রভাবিত করে। গর্ভবতী মহিলাদের মধ্যে এই গ্রহণের সময় হরমোনের পরিবর্তন হয়, যার ফলে মেজাজের পরিবর্তন, উদ্বেগ দেখা যায়। যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ভারতীয়রা এই বিশ্বাসগুলি মেনে চলেন এবং গ্রহণের দিন কঠোরভাবে সতর্কতা অনুসরণ করে চলেন। ভারতীয়দের মধ্যে একটু বিশ্বাস রয়েছে যে গর্ভবতী মায়েরা এই গ্রহণের সময় কিছু কাটলে বা ছিঁড়লে বাচ্চার ঠোঁট কাটা বা শরীরের অঙ্গ বেঁকে যাবে বা সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মাবে। এই ধরনের যত কথা প্রচলিত রয়েছে তা যদিও বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণই ভিত্তিহীন বা মিথ্যা, তার সব কিছুর সঙ্গে জড়িত রয়েছে বহুদিনের পূজামৃত বা চিরাচরিত প্রথা এবং অনুভূতি, যা সহজেই যাবার নয়। যদিও গর্ভবতীদের সবসময় গর্ভাবস্থায় থাকাকালীন সতর্ক থাকতে বলা হয় এবং গ্রহণ চলাকালীন সময়ে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। যেমন এই সময় গর্ভবতী মহিলারা গ্রহণ চলাকালীন সময়ে স্নান করবেন না, গ্রহণ ছেড়ে যাওয়ার পর করতে হবে এবং গঙ্গা জল বা নুন জল দিয়ে স্নান করতে হবে এবং ভুল করেও সরাসরি গ্রহণ দেখবেন না। গর্ভবতী মহিলারা গ্রহণ শুরু হওয়ার আগে ঘরের জানলা দরজা বন্ধ করে দিন এবং মোটা পর্দা দিয়ে দিন, যাতে কোনো রকমের রশ্মি আপনার ঘরে প্রবেশ করতে না পারে। এছাড়াও এই দিন ছুরি, কাঁচি, সুঁচ সুতোর মতো ধারালো বস্তুর সংস্পর্শ থেকে এড়িয়ে চলুন। বুঝে শুনে সূচ দিয়ে জিনিস সেলাই করুন। এছাড়াও জল না পান করার কথা বলা হয়েছে। সবসময় ঢাকা দিতে হবে এবং খাওয়ার সময় অবশ্যই তুলসী পাতা দিতে হবে এবং গর্ভবতী মহিলাদের কাজ না করা বা খোলা জায়গায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি গর্ভবতী মহিলারা যারা আছেন তারা গ্রহণ চলাকালীন সময়ে আপনাদের চুল খোলা রাখবেন না এবং যতটা পারবেন আপনারা ধ্যান করুন, আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন, আপনি মন্ত্রের উচ্চারণ করুন বা পাঠ করতে পারেন। যেহেতু এই চন্দ্রগ্রহণ, তাই চন্দ্র দেবতাকে তুষ্ট করতে আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন এবং মহাবীজ মন্ত্র শ্রবণ করুন। এমনকি মহাবীর পুরুষদের কাহিনীও শ্রবণ করুন, এতে আপনার বাচ্চার ওপর ভালো প্রভাব পড়বে। ভগবদ গীতা শ্রবণ করতে পারেন। বন্ধুরা, অবশ্যই গ্রহণ চলাকালীন সময়ে এই নিয়মগুলি পালন করলে গ্রহণের অশুভ প্রভাব থেকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে এবং গ্রহণের ছায়া আপনার ওপর পড়বে না। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং কমেন্টে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।